আল্লাহর নবী বিশ্ব নবী রাত যখন গভীর হয়ে গেল, মানুষগুলো বিভিন্ন ধরনের খারাপ কাজে ব্যস্ত হয়ে গেল। এক শ্রেণীর মানুষ মদের আড্ডায়, আর এক শ্রেণীর মানুষ জেনার আড্ডায়, এক শ্রেণীর মানুষ জুয়া খেলা নিয়ে ব্যস্ত। আমাদের প্রিয় নবীজি তার সংগঠন হিলফুল ফুজুলের সকল সদস্যদেরকে সাথে নিলেন। নেওয়ার পর মদখোরদের বাড়ির কাছে গেলেন। যাওয়ার পর দরজার ভিতরে করাঘাত করলেন, শব্দ করলেন এইভাবে। শব্দ করার সঙ্গে সঙ্গে তারা দরজা খুলে দিল। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মদের আসরে কেন আসছে? কৌতূহল বশত তারা জিজ্ঞেস করে বসলো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, জীবনে কোনোদিন তুমি মদ খাও না, আজকে কেন আসছো? তুমি মদ খাইবে নাকি? আচ্ছা বলেন তো, নবী কি মদ খাওয়ার জন্য গেছে? আল্লাহর নবী বললেন না, মদ তো খাওয়া যাবে না, এইগুলো শরীরের জন্য ক্ষতিকর। মদ খাইলে অনেকগুলো ক্ষতি হয়, শরীরের ক্ষতি, অর্থের ক্ষতি, অনেক ক্ষতি হয়। ক্ষতিকারক দিকগুলো বিশ্ব নবীজি বুঝাইয়া দেওয়ার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে ধপ করে দরজা বন্ধ করে দিয়ে বলল, যা বক্তব্য দিবা কালকে দিও, মদ খাওয়ার সময় ডিস্টার্ব করো না। এইভাবে বিশ্ব নবীজি যেই জায়গাগুলোতে অপরাধ হতো সেই জায়গাগুলোতে রাত্রিবেলায় যেতেন। হিলফুল ফুজুল সংগঠনের সকল সদস্যরা সঙ্গে থাকতো। এইভাবে বিশ্ব নবীজি তার জীবনের 17 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত মানুষকে ভালো পথে ডাকলেন। আপনারা যদি অঙ্কে হিসাব মিলান, এবার বলুন 17 থেকে 40 কয় বছর হয়? পুরা 23টা বছর তিনি মানুষকে ভালো কাজের দিকে ডাকলেন। একটা মানুষও ভালো হলো না। একটা মদখোর মদ ছাড়লো না, ঘুষখোর ঘুষ ছাড়লো না, সুদখোর সুদ ছাড়লো না, জেনাখোর জেনা ছাড়লো না। এবার নবী আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি আমার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে সংগঠন তৈরি করলাম, আর ওই সংগঠনের মাধ্যমে মানুষগুলোকে ভালো করার চেষ্টা করলাম। একটা মানুষও ভালো হলো না। তার মানে হলো আমাকে, মানুষগুলোকে, আসমান জমিন সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তেনার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কিছু আসবে না, ততক্ষণ পর্যন্ত মানুষকে যতই টাকা হোক, মানুষগুলো ভালো হবে না। এই জন্য বিশ্ব নবীজি মানুষগুলোকে ছেড়ে 2500 ফুট উঁচু এক পাহাড়, যেই পাহাড়ের নাম বর্তমানে জাবালে নূর বলা হয়, এই জাবালে নূরের 2500 ফুট উঁচু একটা গুহা, যেই গুহার নাম হচ্ছে হেরা গুহা। মানুষেরা হজ করতে গেলে ওই গুহা দেখার জন্য যায়। অনেক মানুষ ওই গুহায় ওঠে। আমার নবীজি ওই গুহার ভিতরে ধ্যান করা শুরু করে দিলেন। লম্বা সময় সেখানে ধ্যান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিবরাইল আমিন নামক ফেরেশতাকে কোরআন দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিলেন। নবীর কাছে জিবরাইল এসে বলল, ইকরা, ওগো নবীজি আপনি পড়ুন। বিশ্ব নবীজি বললেন, মা আনা বিল ক্বারি, আমি তো পড়তে জানি না। আসল বিষয়টা হলো, নবী আলাইহিস সালামকে যখন বলা হলো যে আপনি পড়ুন, নবী বললেন আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি যেমনে মানুষ করে ওইভাবে একটু চাপ দিলেন সিনা দিয়ে। এরপর ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, তুমি পড়ো। নবী আলাইহিস সালাম আবার বললেন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার যখন জিবরিল তাকে বুকের মধ্যে জড়ায় ধরে ছেড়ে দিয়ে পুরো আয়াত বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাম পড়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, মূল বিষয়টা হলো, প্রথম থেকে যখন বারবার বলা হচ্ছে ইকরা, তুমি পড়ো, নবী পড়তেছে না। কারণ কি? কারণ হলো তিনি জানে 23টা বছর নষ্ট করছি, নিজের মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে মানুষকে ভালো পথে ডাকছি, মানুষ আসে নাই। এখনো যদি আমি আমার মতো করে পড়ি, মানুষ ভালো হবে না। এমন পড়া পড়তে হবে যেই পড়া রবের কাছ থেকে আসছে। যখন বলা হলো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে তিনি পড়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে যদি লক্ষ্য করেন সারা পৃথিবীর দিকে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা আছে না? এমনও শিক্ষা ব্যবস্থার ভিতরে দেখা যাচ্ছে মুসলমানদের বই মুসলমানের সন্তানেরা পড়বে, মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো হয়েছে, অথচ সেই বইয়ের ভিতরে দুর্গার ছবি আছে না নাই? তাহলে চিন্তা করেন
যেখানে বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা আসে নাই এমন শিক্ষা অর্জন করলে কখনো সফলতা অর্জন করা যায় না, সেখানে মুসলমানদের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানদের সন্তানের জন্য বই তৈরি করা হচ্ছে, আবার ওই বইয়ের ভিতরে দেবদেবীর ছবি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখনো পর্যন্ত যদি এই সমাজের মানুষগুলো শিক্ষা কি, কেন সন্তানকে শিক্ষা দিতে হয় এ বিষয়গুলো নিয়ে গবেষণা না করে, আগামীর প্রজন্ম হবে হিন্দুত্ববাদী প্রজন্ম। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলোকে, কোমলমতি মুসলমানদের সন্তানগুলোকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে হিন্দুত্ববাদী বানানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এই জন্য সাবধান, সতর্ক। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন, অবশ্যই আপনাকে আগে জানতে হবে কি শিক্ষা আপনি দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় নবীজি হেরা গুহার ভিতরে কোরআন পেয়ে গেলেন, সূরাতুল আলাকের 5টা আয়াত। এবার তিনি নিচের দিকে আসা শুরু করলেন। জিবরিল আমিন তার সঙ্গে নিচের দিকে নামেন। একেবারে নিচে যখন নেমে গেলেন, জিবরিল আমিন বলেন, ওগো নবীজি আপনি একটু আমার দিকে তাকান। জিবরিল আমিনের কথায় বিশ্ব নবীজি জিবরাইলের দিকে তাকালো। এবার জিবরিল আমিন ডান পায়ের গোড়ালি দিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হলো। বলেন না আল্লাহু আকবার। ডান পায়ের গোড়ালি দিয়ে একটু আঘাত করলো পাথরের মধ্যে, সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হলো, পানি বের হচ্ছে। এবার জিবরিল, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জিবরিল আমিন বিশ্ব নবী জিবরিলের দিকে তাকায় আছেন, আর জিবরিল আমিন প্রথমে নিজের চেহারাটা সুন্দরভাবে ধুইলেন, 2 হাত কনুই সহকারে ধুইলেন, মাথাটা মাসা করলেন, 2 পা টাকনু সহকারে ধুইলেন, তার মানে উজু করলেন। আর নবীজিকে ইশারা দিয়ে বললেন, আমি যেমনে করলাম আপনি ওইভাবে করেন। আমার নবীজি ঠিক ওইভাবে সুন্দর করে উত্তম রূপে উজু করে নিলেন। এবার জিবরিল বলে, এবার আমার দিকে তাকান, আমি কি করি। জিবরিল আমিন সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার প্রিয় নবীজি জিবরিল আমিনের নামাজ দেখে দেখে তিনিও 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিলের সঙ্গে সব কার্যক্রম শেষ, জিবরিল বিদায় নিয়ে চলে গেল। এবার বিশ্ব নবীজি বাড়ির দিকে আসলেন। আসার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীজির প্রিয়তমা স্ত্রী, তাকে বললেন, আমি তো নবী হয়েছি, এবার তুমি আমার কাছে মুসলমান হয়ে যাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নবীজি বলছেন আমি নবী হয়েছি, তুমি আবার আমার কাছে মুসলমান হও, ডান বাম সামন পিছন কোনো চিন্তা ভাবনা না করে নবীজিকে বললেন কালিমা পড়ায়া দেন। নবীজি কালিমা পড়ায়া দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, আপনি নবীজি বলার সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন, কারণটা কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন বিশ্ব নবীর জন্ম হয়, তিনি পৃথিবীতে আগমন করেন, আমি সংবাদ পেয়ে গেলাম। তখন আমার বয়স 15 বছর। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন জামা কাপড় কিনলাম, আর কুরাইশ বংশে চলে গেলাম আব্দুল্লাহর বাড়িতে। যাওয়ার পর ছোট্ট মুহাম্মদকে আমি কোলে নিলাম, কাপড়গুলো পরায়া দিলাম, 2 গালে চুমু খাইলাম। তার চেহারা দেখে আমার মনে হয়েছিল এ কোনো সাধারণ সন্তান হবে না, নিশ্চয়ই খোদা প্রদত্ত কোনো সন্তান হবে। বলেন আল্লাহু আকবার। সেই বিশ্ব নবীর জন্মের দিন, জন্মের পরের দিন মা খাদিজাতুল কুবরা নবীর বাড়িতে এসেছিলেন। চেহারা দেখেই বুদ্ধিমতী নারী চিনতে পেরেছে এ সাধারণ কোনো সন্তান হবে না, নিশ্চয়ই ইনি একজন খোদা প্রদত্ত সন্তান। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এর কয়েকদিন পর আমরা 3 জন বান্ধবী মিলে একটা মাঠের ভিতরে বসে পাথর দিয়ে খেলা করছিলাম। খেলার এক পর্যায়ে দেখি একটা বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। ওই বৃদ্ধটি
আমরা মেয়ে মানুষ, যুবতী মেয়ে, এরপরেও আমাদের দিকে তাকিয়ে আছে। আমার দুই পাশে দুইজন বান্ধবী, হাতে পাথর ছিল। তারা বলল, ও দুশ্চরিত্রা বুড়া, আমাদের দিকে তাকায়া থাকো কেন? বৃদ্ধ লোকটি জবাব দিল, আমি তোমাদের দিকে এমনি তাকায়া থাকি না, তোমাদের চেহারা দেখে বুঝতে পেরেছি তোমাদের তিনজনের ভিতরে যে কোনো একজন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হবে, আমি তাকেই দেখতেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বৃদ্ধ লোকটি যখন এইভাবে বলল, বলার সঙ্গে সঙ্গে আমার দুই সাইডে দুই বান্ধবী হাতের পাথর দিয়ে বেয়াদবি করে বৃদ্ধ লোকটিকে ঢেলানো শুরু করল। আর আমি খাদিজা ধৈর্য ধারণ করে থাকলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন এই তিনজনের ভিতরে ওই ভাগ্যবতী আমি খাদিজাকে বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমি যে মুসলমান হব এই জিনিসটা তো আমি ওই দিন থেকেই অপেক্ষায় ছিলাম, কবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে ঢুকবে আর বলবে আমি নবী হয়েছি, কালিমা পড়ো। আমি তো অপেক্ষায় ছিলাম, যখন নবীজি বলছে এক সেকেন্ড মাত্র দেরি করি নাই, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হবে সেই অর্ডারকে সঙ্গে সঙ্গে ফলো করবে, তার নাম হচ্ছে মুসলিম। আর যারা সঙ্গে সঙ্গে অর্ডার ফলো করতে পারবে না, তারা নিজেকে সহজে মুসলমান দাবি করতে পারবে না। আমার ভাইয়েরা, এবার নবীজি বললেন, জিবরিল আমিন তো আমাকে কোরআনের 5টি আয়াত দিয়েছে, 2 রাকাত নামাজ শিক্ষা দিয়েছে, এবার আমিও নামাজ পড়ব। ও খাদিজা, তুমিও সুন্দর করে উত্তম রূপে ওযু করে আসো। আম্মা জান সুন্দর করে ওযু করে আসলেন, দুইজনে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ঠিক যেই মুহূর্তে নামাজের জন্য হাত উঁচু করে তাকবীরে তাহরিমা বাঁধবে, ওই মুহূর্তে দরজার সামনে ছোট্ট 8 বছরের একটা সন্তান, বিশ্ব নবীজির চাচাতো ভাই, নাম হলো আলী, দাঁড়ায় গেলেন। নবী আলাইহিস সালাম আর তার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলে যেভাবে হাত উঁচু করলেন, হাত বাঁধলেন, রুকু করলেন, সিজদা করলেন, সবগুলো তিনি দেখলেন। নামাজ শেষ হয়ে গেল। বিশ্ব নবী যে এবার চিন্তা করে, যখন আমরা নামাজ শুরু করব, চাচাতো ভাই আলী মাত্র 8 বছরের সন্তান, সে ঘরের ভিতরে ঢুকবে, এটা নিজে নিজে নিশ্চয়ই ঢুকে নাই, অবশ্যই আল্লাহ পাক তাকে পাঠায়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নিজে নিজে অবশ্যই ঢুকে নাই, অবশ্যই আল্লাহ পাক পাঠায়া দিয়েছে। এবার নবীজিটাকে ডাকলেন। কাছে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 8 বছর বয়স, নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি আর ভাবি দুইজনে মিলে হাত উঁচু করলা, হাত বাঁধলা, আবার মাথা একটু হেলাইলা, আবার মাথা সোজা করলা, আবার মাটিতে পড়ে সিজদা করলা, কাকে সিজদা করলা বলো? আমার নবীজি বললেন, আমি তো নবী হয়েছি, আর তোমার ভাবি আমার কাছে মুসলমান হয়েছে। এবারে দ্বিতীয় নম্বরে তোমাকে দাওয়াত দিচ্ছি, আলী তুমি ইসলাম গ্রহণ করে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, নবীকে বললেন, তাহলে আপনি এখানে থাকেন, আমার বাবা আবু তালিবকে একটু জিজ্ঞেস করে আসি, উনি যদি মুসলমান হওয়ার অনুমতি দেয় তাহলে আমি মুসলমান হব। নবীজি বললেন, খবরদার, তোমার বাবাকে এই কথা তুমি বলবা না, প্রয়োজনে মুসলমান হওয়ার দরকার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে। বাড়িতে চলে গেলেন। রাত যখন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ওই নামাজের দৃশ্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মোবাইলে যেমনে ভিডিও চালু হয়ে যায় ওইভাবে ভিডিওর মতো প্লে করে দিলেন। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ভর শুধু এই দৃশ্য দেখলেন, চোখে ঘুম নাই, চোখগুলো লাল হয়ে গেছে, চোখগুলো ফুলে গেছে। পরের দিন সকালবেলা বিশ্ব নবীজির দরবারে চলে আসলেন। আসার পর নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, আলী সারা রাত কি ঘুমাও নাই নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না সারা রাত তো ঘুমাই নাই। নবীজি জিজ্ঞেস করলেন, কেন ঘুমাও নাই?
আপনি আর আপনার স্ত্রী কালকে যেভাবে নামাজ আদায় করেছেন পুরো দৃশ্য আমি দেখেছি, আমার বারবার মনে হচ্ছে আমিও যেন ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করতে পারি। আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানায়া দিলেন। এইভাবে ইসলামের শুরু জামানায় বিশ্ব নবীজি 3 বছর পর্যন্ত মানুষগুলোকে গোপনে গোপনে দাওয়াত দিলেন। গোপনে গোপনে দাওয়াত দিয়ে কিছু মানুষ যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবীজি, আপনি তো 3 বছর ধরে মানুষকে দাওয়াত দেন গোপনে গোপনে, এইবার আপনি মানুষগুলোকে দাওয়াত দিবেন, বিশেষ করে আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলে, ও নবী, গোপনে দাওয়াত দিলেন 3 বছর, এখন আপনি আপনার কাছের আত্মীয় স্বজন যারা তাদেরকে প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। আপনারা তো মনে করতেছেন নবীর কাছের মানুষগুলোকে দিনের দাওয়াত দিবে, এটা তো আর খুব কঠিন ব্যাপার না, একদম সহজ ব্যাপার। কি তাই মনে হয়? নবীজির কাছের যে মানুষগুলো ছিল ওরা ছোটখাটো ব্যক্তি ছিল না, এক একজন তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান ছিল, এমপি মন্ত্রী ছিল, যাদের সামনে এক আল্লাহর কথা বলা তো দূরের কথা, এমন ভাষা উচ্চারণ করাই অনেক সাহসের ব্যাপার। নবী আলাইহিস সালাম যখনই আত্মীয় স্বজনের লোকদেরকে ডাকলেন সাবা পর্বতে, আর আল্লাহ পাক এক তাওহীদের কথা, এক আল্লাহর কথা বললেন, সঙ্গে সঙ্গে পাথর দিয়ে ঢালানো শুরু হয়ে গেল। আমার প্রিয় নবীজি দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না, বিভিন্নভাবে তাকে জুলুম নির্যাতন করা হয়, এরপরেও তিনি দিনের দাওয়াত দেন। এভাবে দাওয়াত দিতে দিতে আরো 4 বছর চলে গেল। গোপনে দাওয়াত দিলেন 3 বছর, প্রকাশ্যে দাওয়াত দিলেন 4 বছর। 4 আর 3 কয় বছর হলো? 7 বছর যখন হয়ে গেল, নবুয়তের 7ম বর্ষে কাফের মুশরিক বেদিনেরা আমার বিশ্ব নবীজি সহ তার পরিবারের সকল লোকজনকে শিয়াবে আবি তালিবের ভিতরে গ্রেফতার করলো, জেলখানায় বন্দী করে রাখলো পুরা 3টা বছরের জন্য। সারা পৃথিবীর ভিতরে আপনি যদি জেলখানাগুলোকে তন্ন তন্ন করে খুঁজেন, এমন কোন জেলখানা খুঁজে পাবেন না যেই জেলখানার ভিতরে সারাদিন মিলে একবেলা খাবার দেয় না। কিন্তু ওই কাফেরেরা এমন কাফের ছিল, বিশ্ব নবীকে 3টা বছর জেলখানায় বন্দী রাখছে, 3 বছরে একবেলা খাবার তারা দেয় নাই। ইতিহাস খুললে পাবেন বিশ্ব নবীজি আর তার পরিবারের লোকজন গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রস করে খাইতো। পায়খানা যখন করত, একটা ছাগলের পায়খানা যেমন শক্ত হয়ে যায়, বিশ্ব নবীজি সহ তার পরিবারের লোকজনের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল। একদিনের ঘটনা, বিশ্ব নবীজি শিয়াবে আবি তালিবের ভিতরে তথা জেলখানার ভিতরে তিনি দাঁড়ায় আছেন। হঠাৎ তেনার দৃষ্টি একটু দূরে চলে গেল। তিনি লক্ষ্য করে দেখেন 3 মাথাওয়ালা একটা বুড়া মানুষ অনেক দূরে বসা। নবীজি চিন্তা করলেন, মানুষের মাথা হয় একটা, আজকে দেখতেছি 3 মাথাওয়ালা, এই লোকটা আবার কি? আমার প্রিয় নবীজি হাঁটি হাঁটি পা পা করে একটু অগ্রসর হলেন। ওই লোকটার কাছাকাছি গিয়ে দেখেন এটা তো অন্য কেউ নয়, বিশ্ব নবীর চাচা আবু তালিব। অর্থাৎ মানুষ যখন শুকায়া যায়, শরীরে গোশত থাকে না, তখন 2 হাঁটু উঁচু করে বসলে 2 হাঁটুকে মনে হয় 2 মাথা, আর মাথাটা হলো 1 মাথা, মোটে হলো 3 মাথা। নবী আলাইহিস সালাম কাছে গেলেন, মহব্বতের স্বরে ডাক দিলেন, চাচা আমি নবী, আমার পরিবারের যারা মুসলমান হয়েছে কাফেরেরা তো তাদেরকে জেলখানায় বন্দী করছে, আপনাকে তো জেলখানায় বন্দী করে নাই, আপনি তো তাদের সঙ্গে এখনো ক্ষমতাশীল, খামখা আপনি এখানে বসে কষ্ট করেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী যখন তার চাচাকে এমন উত্তর দিয়ে এমন প্রশ্ন করল, আবু তালিব বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, শোনো, যেই দিন আমার বাবা মারা যায়, কাবা ঘরের সামনে তোমার মাথার উপর আমার একটা হাত উঠায়া দিয়া
আমার বাবা আমার কাছে ওয়াদা নিয়েছে, আপদে বিপদে সুখে দুঃখে আমি যেন তোমাকে ছায়া দিয়ে সব সময় চলি। মোহাম্মদ, যতদিন পর্যন্ত তোমার উপর কোনো বিপদ আসে নাই আমি তোমাকে ছায়া দিয়েছি, লালন পালন করেছি। আমার নিজের সন্তানকে কখনো বুকে নিয়ে ঘুমাই নাই, কিন্তু তুমি মোহাম্মদকে বুকে নিয়ে ঘুমাইছি। আর আজকে তোমার বিপদ, এখন যদি তোমাকে ছেড়ে আমি চলে যাই, আমার বাবার কথা রক্ষা করা হবে না। বাবার কথা রক্ষা করার জন্য বিশ্ব নবীকে আবু তালিব এতটা ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, দুঃখের কথা কি বলবো, একজন মুশরিক, একজন কাফের, নবীর চাচা আবু তালিব নবীকে এতটা ভালোবাসতো যে নবী আলাইহিস সালাম জেলখানায় 3 বছর, তিনিও ছিলেন 3 বছর। আল্লাহু আকবার বলে না। অথচ আজকে আপনি খেয়াল করে দেখুন, আপনার দেশের কিছু নাস্তিক মুরতাদ কুলাঙ্গার বিশ্ব নবীজিকে দিয়ে নিয়ে মাঝে মাঝেই ফেসবুকে বাজে বাজে কথা বলে। বলে কি বলে না, সারা বাংলাদেশের সব মুসলমানেরা নাকে তেল দিয়ে ঘুমায়, প্রতিবাদের ভাষা পাওয়া যায় না। এই মুসলমানেরা ওই আবু তালেব যতটা নবীকে ভালোবাসছে, এই মুসলমানেরা ততটাও ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভালোবাসা দিয়ে কোনোদিন নবীর সুপারিশ পাওয়া যাবে? কোন সময় কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, সঙ্গে সঙ্গে আন্দোলন করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রয়োজনে নিজের জীবনটা দিতে হবে, তাহলে আপনি প্রমাণ করতে পারবেন আপনি আশিকে রাসূল, বিশ্ব নবীকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এছাড়া নবীর ভালোবাসা পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। বিপদ দেখলে পলায়ন করা, এটা তো হলো সবচাইতে বড় মুনাফিক উবাই ইবনে সুলুলের কাজ। জিহাদের ময়দান থেকে সে পলায়ন করেছিল। পলায়ন করেছে কিনা বলেন? ভাইয়েরা আমার, পুরা 3টা বছর আমার নবীজিকে জেলখানায় বন্দী করে রাখলো। 3 বছর পর নবুয়তের 10ম বর্ষে যখন বিশ্ব নবীকে জেলখানার থেকে ছাড়াইয়া দিলেন, এবার নবীজি জেলখানার থেকে বের হয়ে আস্তে করে ঘরের ভিতরে বিছানার মধ্যে একটু শুইলেন রেস্ট নেওয়ার জন্য। কারণ 3টা বছর বড় কষ্ট করেছে, খাবার দাবার নাই, কোনো কিচ্ছু নাই, কত কষ্টের ভিতরে জেলখানায় ছিলেন। 3 বছর পর বের হয়ে নিজের ঘরের ভিতরে যায়, বিছানায় একটু পিঠ লাগায় আরাম করার জন্য তিনি বিছানায় পিঠ লাগালেন। সঙ্গে সঙ্গে জিবরাইল উপস্থিত। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, আপনি জেলখানার থেকে মুক্তি পেয়েছেন, তার মানে কিন্তু এটা নয় ঘরের ভিতরে বসে থাকবেন। তাড়াতাড়ি ঘর থেকে বের হন, দিনের দাওয়াত দেন। আপনার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের দাওয়াত দিতে থাকেন। আর যদি আপনি এই দায়িত্ব একটু কম বেশি করেন, এই মুহূর্তে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের না হন, ওগো নবীজি, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার নবুয়তের খাতার থেকে, রাসূলের খাতার থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। মাত্র নবীজি ঘরে গেলেন, অথচ নবীকে বলা হচ্ছে আপনি যদি ন্যূনতম ত্রুটি বিচ্ছুতি করেন, আপনাকে নবুয়তের খাতার থেকে নাম কেটে দেওয়া হবে। নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন। কাফের মুশরিক বেদিনেরা লাঠি সোটা নিয়ে নবীকে ঘিরে ধরলো। 3টা বছর জেলখানায় রাখলাম, তোমার কি হুঁশ হয় নাই? একটু ছাড়া দিয়েছি, দয়া করেছি তোমার উপর, আবার তুমি দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছ। কেমনে তুমি এক আল্লাহর কথা বলো, কেমনে তুমি তাওহীদের কথা বলো? তুমি কি তাকায় দেখো না ওই যে কাবা ঘরের ভিতরে একটা আর 2টা না 360টা মূর্তি আমরা ঢুকাইছি, আমাদের সামনে তুমি তাওহীদের কথা বলো, এক আল্লাহর কথা বলো। নবীজির আর কোনো উপায় নাই, কিং কর্তব্য বিমূঢ় হলেন, এক পা সামনে অগ্রসর হতে পারতেছে না। এমন মুহূর্তে বিশ্ব নবীজির চাচা আবু তালিব কোথা থেকে যেন দৌড়ায় আসলো। আসার পর বিশ্ব নবীকে বললেন, ও আল্লাহর নবী, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
ও মুহাম্মদ শোনো, তোমার আল্লাহ তোমাকে যে নির্দেশ দিয়েছে ওইভাবে তুমি দিনের দাওয়াত দিয়েই যাও। কেউ যদি তোমাকে কিছু বলে, চোখ তুলে যদি তোমার দিকে তাকায়, ফুলের টোকাও যদি তোমার গায়ে কেউ ছুঁড়ে, তাহলে শুনে রাখো আমার এই খোলা তরবারির থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। একটা কাফের, একটা মুশরিক, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, সে নবীকে সাহস দিচ্ছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার রব, তোমার খোদা, তোমার আল্লাহ তোমাকে যেভাবে আদেশ দিছে ওইভাবে তুমি দিনের দাওয়াত দিতে থাকো। কেউ যদি বাধা দেয় স্মরণ রাখবা আমার তরবারির রক্ষা পাবে না। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম এই সাহস পেয়ে মক্কার বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছু কিছু সময়ে বর্ণনায় এসেছে তিনি উঁচু জায়গাগুলোতে উঠতেন, উঠার পর সেখান থেকে কোরআন তেলাওয়াত শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত হলে সেখানে রহমত বর্ষণ হয় কিনা বলেন? যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে রহমত বর্ষণ হয়। এই জন্য নবী আলাইহিস সালাম উঁচু জায়গায় উঠে উঠে কোরআন তেলাওয়াত করতেন, মানুষগুলো এসে শুনতো। আমার প্রিয় নবীজি দিনের দাওয়াত দিলেন, বেশি দিন দিতে পারলেন না, মাত্র 6 মাস। 6 মাস যখন পার হয়ে গেল, 6 মাস পর আব্দুল মুত্তালিব, 6 মাস পর আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। এবার বিশ্বনবীজি আবু তালিবকে দাফন কাফন করানোর পরে আবার যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে আসলেন, লাঠি সোটা নিয়ে ওই কাফেররা আবার নবীকে ঘিরে নিল। সবগুলো কাফিরের সামনে বিশ্ব নবীজি আবার পা সামনে বাড়াতে পারছে না। এমন সময় বিশ্ব নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড়ায় আসলেন। আসার পর বললেন, ও আল্লাহর নবী, আপনি দিনের দাওয়াত দিবেন, কেউ যদি আপনাকে বাধা দেয়, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আমি খাদিজা আমার পিতা খুয়াইলিদের বংশের সব লোকদেরকে নিয়ে তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটখাটো কোনো ব্যক্তি ছিলেন না। বিবাহের আগে, ইসলাম গ্রহণের আগেই তাকে তহেরা বলা হতো। তিনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতেন, দেশি মাল বিদেশে বিক্রি করতেন, বিদেশি মাল কিনে এনে দেশে বিক্রি করতেন। অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক টাকাওয়ালা ছিল, যার কারণে সমাজে তার একটা দাপট ছিল অন্যরকম। তিনি যখন এমন ঘোষণা দিল, কাফেররা সুরসুর করে রাস্তা ছেড়ে পালিয়ে গেল। নবী আলাইহিস সালাম দিনের দাওয়াত দিচ্ছেন। এটাও বেশি দিন লাস্টিং করলো না। মাত্র 2 মাস পর বিশ্বনবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্বনবীজি তিনি বলেছেন, নবুয়তের 10ম বর্ষটা আমুল হুজন তথা চিন্তার বছর। বিশ্বনবীজি বলেন, একটা পাখির 2টা ডানা যদি 2 দিক থেকে কেটে ফেলা হয়, ওই পাখিটা যেমনে ছটফট করে, আমার চাচা আর আমার স্ত্রী মারা যাওয়ার কারণে আমার অবস্থা ঠিক ওই রকম হয়েছিল। এবার বিশ্বনবীজি আর বের হতে পারছে না দিনের দাওয়াত নিয়ে। কার কাছে দাওয়াত দিবে, কেমনে দাওয়াত দিবে? ঘর থেকে বের হলেই কাফেররা লাঠি সোটা নিয়ে বের হয়। নবীজি চিন্তা করলেন, আমার শিশুকালের 4টা বছর সেই তায়েফের ময়দানে কেটেছে, তাহলে আমি একটু কষ্ট করে হলেও তায়েফের ময়দানে যাই। আমার খেলার সাথীরা, যাদের সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলা করেছি, যেই মানুষগুলোর সঙ্গে চলাফেরা করেছি 4টা বছর, আজকে ওই মানুষগুলো সমাজের নেতা হয়েছে, তাহলে আমি যাই, ওই মানুষগুলোকে একটু দিনের দাওয়াত দেই। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তায়েফে। যাওয়ার পর তায়েফের লোকদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এক আল্লাহর কথা, তাওহীদের কথা, কালিমার কথা মাত্র বলছেন। তিনি শুধু এইভাবে বললেন, ও তায়েফবাসী শোনো শোনো, আমি তোমাদের সঙ্গে খেলাধুলা করেছিলাম, আমি হলাম সেই মুহাম্মদ, তোমরা কি আমাকে চিনতে পেরেছো নাকি? তারা সবাই মিলে জবাব দিল, হ্যাঁ আমরা তো চিনতে পেরেছি, তুমি সেই মুহাম্মদ, আমাদের খেলার ছোট্টবেলার খেলার সাথী ছিলা। এবার নবীজি বললেন, আমাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, আমি এখন নবী, কাজেই তোমরা আমার কাছে আসো, আমার হাতের উপর হাত রাখো, কালিমা পড়ো, মুসলমান হও, পরকালে তোমরা জান্নাত পেয়ে যাবা। মুহাব্বতের স্বরে বিশ্বনবীজি ভালোবাসার ডাক দিয়ে
লোকগুলোকে বলল তোমরা আসো কালিমা পড়ো, দুনিয়ার জমিনে কালিমা পড়বা, পরকালে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। আর তারা কি করলো? বলল ও মুহাম্মদ তুমি কিসের নবী? দুষ্ট ছেলেদের হাতে পাথর উঠায়া দিয়া বলল এটা একটা পাগল, এই পাগলটাকে তোমরা এই পাথর দিয়ে ঢেলানো শুরু করো। দুষ্ট ছেলেগুলো, বখাটের ছেলেগুলো বিশ্ব নবীর পবিত্র শরীরে এমন ভাবে পাথর দিয়ে আঘাত করা শুরু করলো। হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজির মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের ভিতরে একটা পশম বাকি ছিল না, যেই পশমের গোড়ায় রক্ত ছিল না। কাফেররা এইভাবে তায়েফের ময়দানে বিশ্ব নবীকে মারল। নবী আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। আসার পরে চিন্তা করে মক্কার লোকদেরকেও ইসলামের দাওয়াত দিতে পারি না, তায়েফের লোকদেরকেও ইসলামের দাওয়াত দিতে পারি না, এবার আমি কাকে শোনাবো কালিমার কথা, ইসলামের কথা, কোরআনের কথা? এই বলে বিশ্ব নবীজি ঘরের ভিতরে বসলে, ঘরের ভিতরে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে একটা পর্যায়ে তিনি নিজের বাড়িটা ছেড়ে, পাশেই ছিল তার চাচাতো বোন আবু তালিবের মেয়ে উম্মে হানির বাড়ি, বিশ্ব নবীজি চলে গেলেন তার বাড়িতে। যাওয়ার পর উম্মে হানির ঘরে শুয়ে শুয়ে তিনি রেস্ট নিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে বিশ্ব নবীজির মনের অবস্থা বুঝতে পেরে জিবরিলকে ডাক দিয়ে বলেন ও জিবরিল, দেখো না বিশ্ব নবীর মনের অবস্থাটা কেমন। মক্কায়ও দিনের দাওয়াত দিতে পারে না, তায়েফেও দিনের দাওয়াত দিতে পারে না। নবীজির মনোবল ভাঙ্গা যাবে না, নবীজির মনোবল যেন না ভাঙ্গে, এই জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা, আসমান এবং জমিনে এর মাঝামাঝি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিদর্শন আছে সবগুলো নিদর্শন সুন্দর করে নবীজিকে দেখায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিদর্শন আসমান এবং জমিনে কম আছে? অনেক নিদর্শন। এক একটা নিদর্শন যদি দেখেন বা এক একটা নিদর্শনের বর্ণনা যদি শোনেন, চিন্তায় মাথা হ্যাং হয়ে যাবে যে আল্লাহ পাকের নিদর্শন এত বড়, আল্লাহর কুদরত এত বড়। চিন্তা করেন, আল্লাহ পাক সূর্য সৃষ্টি করেছে, চাঁদ সৃষ্টি করেছে, আকাশ সৃষ্টি করেছে, মহাকাশ সৃষ্টি করেছে। মহাকাশের উপর ব্ল্যাক হোল, বিশাল বড় বড় গর্ত, কালো গর্ত, যেই গর্তগুলো এত বড় এত বড়, বিজ্ঞানীরা বলে তার উপর দিয়ে ছায়াপথ অনেক সময় চলে। ছায়াপথ হচ্ছে একটা ট্রাক জাতীয়, যে কিনা তার পিঠের উপরে তারকা বহন করে। একটা তারকা কত বড়? এই সবচাইতে বড় তারকা যেটা, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই রকম 500 কোটি পৃথিবী যত বড়, সবচাইতে বড় তারকা তত বড়। আল্লাহু আকবার বলেন। এই রকম একটা আর দুইটা না, 10,000 তারকা নিয়ে এই ছায়াপথ চলে। তাহলে ছায়াপথ কত বড়? আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীদের ভাষায় এই ছায়াপথ 10,000 তারকা নিয়ে যখন যায়, অনেক সময় ওই ব্ল্যাক হোল বা কালো গর্ত এর ভিতরে হারিয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে এই গর্তটা কত বড়? এইগুলো হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আজকে আপনি খেয়াল করুন, আমরা রড বানানো দেখি না? রড যে বানায়, লোহা আগুনের ভিতরে দেয়, গরম আগুনের ভিতরে দেওয়ার পর ওই লোহা মোমের মতো গলে যায়, তারপরে রড হয়। আগুনের তাপমাত্রা যদি 1538 ডিগ্রি হয়, তখন রড গলে যায় মোমের মতো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা সূর্য সৃষ্টি করেছে, যেই সূর্য যেই মুখ দিয়ে আমাদেরকে আলো দেয়, এই মুখে তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলে। পিঠের দিকে যদি তাকান, পিঠের দিকে তাপমাত্রা হচ্ছে 6,000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার আপনি চিন্তা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত 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 নিদর্শন সৃষ্টি করেছে। বিশ্ব নবীজিকে জিবরাইলকে অর্ডার দেওয়া হলো, ও জিবরাইল, এবার তুমি নবীকে নিয়ে আসো, মেরাজ করাও।
এই নিদর্শনগুলো দেখায়া দাও, নবী আলাইহিস সালামের মন এমনি ভালো হয়ে যাবে। জিবরিল আমিন আসলেন, নবী আলাইহিস সালামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়ে লৌহ কলম, লা মাকান লা জামান, আরশ আযীম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখা আবার দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। নবীজির মন ফ্রেশ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার নাম পোস্টারে সবাই দেখেছেন। আমার নাম হচ্ছে মাওলানা নাজমুল হুসাইন আল মোবারক। নীলফামারীতে আমার বাড়ি। গত বছর আপনাদের এই মঞ্চে আলোচনা করেছিলাম, যারা এসেছিলেন তাদের মনে আছে। এবারও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে, এসেছি, আলোচনা করলাম। কষ্ট দিয়ে গেলাম, কেউ কষ্ট নেবেন না। সকলে আমার জন্য দোয়া করবেন, শুধু দোয়া নেওয়ার জন্য এসেছিলাম।